হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স চ্যাম্প 123। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্যাসের চাপ, উষ্ণতা এবং ঘনত্বের মধ্যে কিভাবে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। এছাড়া ডাল্টনের অংশচাপ সূত্র সম্পর্কে আলোচনা করব। তাপ দিলে গ্যাসের প্রসারণ হয়, চাপের প্রসারণ হয়, আয়তনের প্রসারণ হয়, সেই হিসাবে একটা চাপ গুণাঙ্ক এবং আয়তন গুণাঙ্কের সংজ্ঞা নির্ধারণ করার চেষ্টা করব এই ভিডিওতে। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা কিন্তু শুরু করি। তো এখানে বয়েলের সূত্রেতে আমরা দেখেছিলাম যে কি দেখেছিলাম যে ভর যদি স্থির থাকে এবং উষ্ণতা যদি স্থির রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ভি ভ্যারিজাস হয় 1/p। তাহলে ভি ভ্যারিজাস 1/p, এখান থেকে আমরা লিখেছিলাম যে ভি ইকুয়াল টু কে বাই পি। কে হচ্ছে একটা ধ্রুবক, এরকম একটা ব্যাপার আমরা দেখেছিলাম, কে ধ্রুবক রাশি, অর্থাৎ পিভি সমান কে, এরকম একটা ফরম্যাট আমরা তৈরি করেছিলাম। খেয়াল করে দেখো, পুরানো ভিডিওটাকে খেয়াল করলে পিভি বাই এম সমান কে বাই এম করেছিলাম এবং এটাকে একটু ম্যানিপুলেট করে এম বাই ভি, ভর বাই আয়তন করে কে বাই এম লেখার চেষ্টা করেছিলাম। কে বাই এমটাকে কে ড্যাশ দিয়েছিলাম এবং এম বাই ভিটাকে ঘনত্ব ডি হিসাবে দিয়ে আমরা পি সমান কে ড্যাশ ডি বা পি ভার্সেস ডি, অর্থাৎ ঘনত্ব বাড়লে চাপ বাড়ে আর ঘনত্ব কমলে চাপ কমে, অর্থাৎ উল্টোটা সত্যি, চাপ বাড়ালে ঘনত্ব বাড়বে এবং চাপ কমালে ঘনত্ব কমবে, এইরকম একটা অনুসিদ্ধান্ত আমরা এসেছিলাম। বয়েলের সূত্র থেকে আমরা তাহলে কি পাচ্ছি যে পি ভার্সেস ডি, পি ভার্সেস ডি কখন না, যখন এখানে কিন্তু আয়তনটাকে ঘনত্বের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যখন টি স্থির। এম তো অবশ্যই স্থির, এটা আমরা দেখেছিলাম। আর এম এর ভ্যালুটাকেও কিন্তু ঘনত্বের মধ্যে আহ, হিসেব করে নেওয়া হয়েছে। যদিও এমটা পরিবর্তনশীল নয়, তবু এমটাকে ভি এর সঙ্গে মিশিয়ে একটা ডি বলে ধরে নেওয়া হয়েছে। আর রেনোর চাপ সূত্রের থেকে আমরা দেখেছি যে পি ভার্সেস টি, যখন এখানে ভি স্থির, এখানে আয়তনটাকে স্থির করে দেওয়া হচ্ছে। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি পি ভার্সেস ডি ইন্টু টি, যখন ডি এবং টি উভয়ই পরিবর্তনশীল। পি সমান, এখানেও আমরা একটা দিতে পারি কে সমান ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন যখনই থাকবে তখনই আমরা একটা ধ্রুবক রাশি আহ, দিতেই পারি, দিয়ে একটা ইকুয়েশন ফরম্যাট করতে পারি। তাহলে পি বাই ডিটি সমান কে, এরকম একটা রিলেশনশিপ তৈরি করা যেতে পারে। তো এই যে রিলেশনশিপটা আমরা পেলাম, যে চাপকে যদি ঘনত্ব এবং তাপমাত্রার গুণফল দিয়ে যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে তার মানটা কিন্তু হবে ধ্রুবক। এইবার পিভি সমান টি, এটার থেকে আমরা যেমন পড়েছিলাম পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, এরকম একটা যেমন পড়েছিলাম, সেরকম পিভি বাই টি সমান, আর এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু। এরকম রিলেশনশিপ দিয়ে অঙ্ক আসতে পারে, ম্যাথামেটিক্যাল যে প্রবলেমগুলো সেগুলো আমাদেরকে ফেস করতে হতে পারে। এই জায়গার ক্ষেত্রে কি, যে তিন, এক দুই তিন চার, চারটা ভ্যারিয়েবল আছে, তিনটে নোন ভ্যারিয়েবল থাকবে আর একটা আননোন ভ্যারিয়েবল থাকবে, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। এখানে কিন্তু ছটা রয়েছে, তার মধ্যে পাঁচটা থাকবে নোন ভ্যারিয়েবল এবং একটা থাকবে আননোন ভ্যারিয়েবল, এবং বাদ বাকিটা কিন্তু গুণ ভাগ করতে জানলেই বাকি অঙ্কটা হয়ে যাবে। এই জায়গাতেও কিন্তু পি ওয়ান বাই ডি ওয়ান টি ওয়ান সমান পি টু বাই ডি টু ইন্টু টি টু, এই জাতীয় একটা রিলেশনশিপ হতে পারে। এখানেও হচ্ছে 6 ভ্যারিয়েবল, তার মধ্যে 5 নন ভ্যারিয়েবল থাকবে এবং 1 আননোন ভ্যারিয়েবল থাকবে। এই আননোন ভ্যারিয়েবলটার মান বের করতে হবে এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা কিন্তু সেইভাবে চেঞ্জ হবে। আরেকটা কিন্তু অনুসিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি যে ডি ওয়ান টি ওয়ান সমান ডি টু টি টু, এটা কিন্তু মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডি ভ্যারিসেস 1/t, এই রিলেশনটাও কিন্তু এখান থেকে তৈরি করে ফেলা যাচ্ছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, যে উষ্ণতা যদি বৃদ্ধি হয় তাহলে ঘনত্ব কমে যাবে এবং উষ্ণতা হ্রাস হলে ঘনত্ব বাড়বে। এই রিলেশনশিপটাও কিন্তু এখান থেকে আমরা মোটের উপর পেয়ে যাচ্ছি। এখানে বলছে যে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে গ্যাসগুলোকে একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখা থাকলেও গ্যাসগুলি পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে বিক্রিয়া করবে না, রাসায়নিক বিক্রিয়া
না, রাসায়নিক বিক্রিয়া করলে কিন্তু তাপ উৎপন্ন হবে বা তাপ শোষণ হবে বা অন্য পদার্থ উৎপন্ন হয়ে যাবে, আয়তন পরিবর্তন হয়ে যেতে পারে, অনেক কাণ্ড ঘটতে পারে। তাই রাসায়নিক বিক্রিয়া একদমই বন্ধ। কাজেই এমন কিছু গ্যাসকে একটা পাত্রের মধ্যে রাখতে হবে বা একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে যারা রাসায়নিকভাবে বিক্রিয়া করেন। এবার আহ, এদেরকে ২ নম্বর হচ্ছে কি, একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে, একটি নির্দিষ্ট উষ্ণতায় রাখতে হবে, সিস্টেমটাকে একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখতে হবে। যে কোনো উষ্ণতাতে রাখলেই তার মধ্যে একটা নির্দিষ্ট উষ্ণতা বজায় থাকবে, সেই উষ্ণতাটাকে মেনটেন করতে হবে। তো যদি করা যায় তখন কি হবে, এই গ্যাসগুলো কিন্তু পাত্রের দেওয়ালের উপরে চাপ সৃষ্টি করবে। গ্যাসগুলো পাত্রের দেওয়ালের উপরে চাপ সৃষ্টি করবে। ধরা যাক নাইট্রোজেন গ্যাস আছে, নাইট্রোজেন গ্যাস পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করবে। হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন গ্যাস পাত্রের দেওয়ালে চাপ সৃষ্টি করবে এবং স্বাভাবিক উষ্ণতায় এরা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে না। সুতরাং উম, এইখানে মেন যেটা ব্যাপার সেটা হলো কি, যে মিশ্রণের চাপ, এই টোটাল চাপ, আমরা কণাগুলো যে চাপ দিচ্ছে সেই চাপটা তো হচ্ছে এই সংস্থার চাপ, অর্থাৎ ভিতরে যে গ্যাস গুলো রাখা আছে তাদের মিলিত চাপ হচ্ছে কিন্তু আমাদের মোট চাপ, সেটা পি। এখন এইটা হাইড্রোজেনের জন্য যে চাপ আর নাইট্রোজেনের জন্য চাপ যেটা হবে তাদের সমষ্টির সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে একটা ব্যাপার। তার মানে রাসায়নিক বিক্রিয়া করবে না এরকম কতগুলো গ্যাসকে যদি নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ পাত্রের ভেতরে রাখা হয়, তাহলে ওই সংস্থার বা আবদ্ধ পাত্রের যে মোট চাপ, গ্যাসগুলির আংশিক চাপের সঙ্গে যোগফলের সঙ্গে মোট চাপটা কিন্তু সমান। এখন এটা হচ্ছে সূত্র, এটা ডাল্টন বলেছিলেন। তো এটাকে প্রুভ করতে গেলে ধরে নেওয়া যাক যে উষ্ণতা টি এটা স্থির রয়েছে এই সংস্থার ভেতরে, এবং এখানে ভি আয়তনের ভি পি1 চাপে একটা গ্যাস রাখা আছে এবং ভি2 আয়তনে পি2 চাপের কিছু গ্যাস রাখা আছে, এবং এই গ্যাস দুটো কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না। এই গ্যাস দুটো পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। তাহলে এদের মোট আয়তনটা হচ্ছে ভি ভি সমান হচ্ছে ভি1 প্লাস ভি2, এই ব্যাপার। আর এখন যে চাপটা দেবে সেই চাপটা কতটা হবে, মানে যে চাপটা দেবে এই চাপটা যদি পি এ আর পি বি হয়, ঠিক আছে, এ ধরনের, এটা হচ্ছে এ গ্যাসের অংশ চাপ, দুটো গ্যাস আছে, একটা গ্যাসের অংশ চাপ পি আর একটা গ্যাসের অংশ চাপ পি। মানে এ গ্যাসটাকে পি1 চাপে ভি1 আয়তন নির্দিষ্ট উষ্ণতায় এবং পি2 চাপে ভি2 আয়তনের রাখা হয়েছে। এরা রাসায়নিক বিক্রিয়া করে। এই পর্যন্ত। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি ইকুয়াল টু পি এ প্লাস পিবি। তাহলে এখানে বয়েলের সূত্র থেকে আমরা জানি পি এ ইন্টু ভি, মানে মোট যে আয়তন, পি এ যে অংশ চাপটা দিচ্ছে এই অংশ চাপটা মোট আয়তনের যে গুণফল, এই গুণফলটা কিন্তু পি1 ইন্টু ভি1 এর সঙ্গে সমান হচ্ছে, এটা বয়েলের সূত্রের থেকে পাচ্ছি পিবি ইন্টু ভি সমান পি2 ইন্টু ভি2, এটা আমরা পাচ্ছি, এগুলো সবই বয়েলের সূত্রের থেকে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি এ ইকুয়াল টু পি1 বাই ভি1 বাই ভি, পি1 ইন্টু ভি1 বাই ভি, এবং পিবি সমান আমরা পাচ্ছি পি2 ইন্টু ভি2 বাই ভি। এইবার যদি এইটাকে আমরা ভি বলতে ভি1 প্লাস ভি2, এনিওয়ে, এখন যদি পি এর ভ্যালুটাকে আমরা বের করতে চাই ডাল্টনের মত অনুযায়ী, তাহলে এটার ভ্যালুটা পি এর সঙ্গে সমান হবে। তো কিভাবে হবে, তো যদি পি1 ভি1 মানগুলো বসাই বাই ভি প্লাস পি2 ভি2 বাই ভি, এখান থেকে পি1 ভি1 প্লাস পি2 ভি2 বাই ভি, ভি1 প্লাস ভি2 এরকম টাইপের একটা কিছু বেরোচ্ছে। তাহলে পি এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, পি এর ভ্যালুটা দাঁড়াচ্ছে পি1 ভি1 প্লাস পি2 ভি2 বাই ভি1 প্লাস ভি2। এখন এখানে পি এর যে ভ্যালু সেটা হচ্ছে পি1 ভি1 বাই ভি1 প্লাস ভি2, এটাই দাঁড়িয়েছিল। ভি এর বদলে ভি1 প্লাস ভি2 বসিয়ে দিতে পারি, প্লাস পি2 ভি2 বাই ভি1 প্লাস ভি2।
অর্থাৎ এটা হচ্ছে এ গ্যাসের জন্য চাপ আর এটা হচ্ছে বি গ্যাসের জন্য চাপ। অর্থাৎ এদের অংশ চাপগুলোর যোগফল হবে সমান। এরকম যদি n সংখ্যক গ্যাস রাখা যায় তাহলে কিন্তু উম, ওই একইভাবে n সংখ্যক গ্যাসের অংশ চাপের যোগফল পাত্রের দেওয়ালের উপর মোট যে চাপটা প্রয়োগ করছে তার সঙ্গে সমান থাকে। এই হলো ডাল্টনের অংশ চাপ সূত্র। সামান্য পরিমাণেই রয়েছে। ডাল্টনের অংশ চাপ সূত্র নিয়ে ডিটেলসে আলোচনা আমরা পরের দিকে করব। তো এইটুকুই এইখানে রয়েছে। এরপর যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু আসে সেই সময় আমরা এটাকে নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তো অন্য ভিডিওগুলোর দিকে নজর রাখবে। আহ, এরপরে আমরা কিন্তু উষ্ণতা পরিবর্তন হলে গ্যাসের চাপের পরিবর্তন হয় আর আয়তনের পরিবর্তন হয়। এখন আমরা এখানে গ্যাসের চাপ গুণাঙ্ক এবং গ্যাসের যেহেতু আয়তনের পরিবর্তন হয় তাই গ্যাসের আয়তন গুণাঙ্ক এইগুলো নিয়ে কথা বলব। তাহলে অবশ্যই এখানে কিন্তু যেটা আয়তনের সিম্বল সেটা গামা, এবং এখানে আয়তন দুক্ষেত্রেই কিন্তু গামা দিয়েই বোঝানো হয়েছে। তাহলে চাপ যে মানে চাপ গুণাঙ্ক বলছি যখন, তখন কিসের পরিবর্তন হচ্ছে? অবশ্যই চাপের পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে আয়তনটাকে স্থির রাখা হচ্ছে, ওই জন্য গামা ভি এখানে সিম্বল দেওয়া হচ্ছে। আর এইখানে গামা পি দেওয়া হয়েছে যখন আয়তনের পরিবর্তন হচ্ছে। এখন কিরকম ভাবে আয়তনের পরিবর্তন হবে? ঠিক একইভাবে এইখানে একটা একটা করে আলোচনা করি। প্রথমেই বলি গ্যাসের চাপ গুণাঙ্ক। তো গ্যাসের চাপ গুণাঙ্কের ক্ষেত্রে অবশ্যই প্রাথমিক উষ্ণতাটা বজায় থাকবে এবং সেখানে কি থাকবে? চাপ গুণাঙ্কের ক্ষেত্রে আয়তনটা নির্দিষ্ট। তার মানে স্থির আয়তনের কোনো নির্দিষ্ট ভরের গ্যাস। এবার এই গ্যাস এর এখান থেকে শুরু হচ্ছে, বাকিটা দু ক্ষেত্রে একই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত বৃদ্ধি করছি না, জাস্ট মাত্র 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে গ্যাসের, এটা কি উষ্ণতা, ভাষা ঠিক রাখবে। স্থির আয়তনের কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে এর কি হবে না, চাপের পরিবর্তন ঘটবে। প্রতি একক চাপে চাপ বৃদ্ধি হবে। বৃদ্ধি করলে কি হবে? প্রতি একক চাপে চাপ বৃদ্ধি ঘটে। তাহলে প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি ঘটে সেটাকেই বলছি ওই গ্যাসের চাপ গুণাঙ্ক। ওই গ্যাসের এটা আমরা চাপ গুণাঙ্ক বলে বলতে পারি বা গামা ভি বলে বলতে পারি। তাহলে প্রতি একক চাপে চাপ বৃদ্ধি। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে চাপ যদি থাকে P0 এবং 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর পর চাপ যদি হয়ে যায় PT, তাহলে PT মাইনাস P0 এটা হচ্ছে চাপের বৃদ্ধি। এখন প্রতি একক চাপে বাই P0 কতটা উষ্ণতা বৃদ্ধি হয়েছিল? উষ্ণতা বৃদ্ধি হয়েছিল 1 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি। এখন 1 ডিগ্রি করলে এটা হবে 1, কিন্তু যদি এখানে আমরা T ডিগ্রি পর্যন্ত করি তাহলে এটা হয়ে যাবে T। তাহলে এইটাকেই আমরা বলছি কি, যে গামা কি স্থির ছিল? ভি, গামা ভি। এবার গামা পি এর ক্ষেত্রে স্থির আয়তনের কোন নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে, এখানে যেটুকু চেঞ্জ হবে সেটুকু লিখছি, প্রতি একক, একটু সরিয়ে দেওয়াটা বেটার, প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি ঘটে, সেটাকেই বলছি গামা পি। এখন গামা পি বলতে আমরা কি বোঝাতে চাইছি? তার পরিবর্তন হবে, ভি এর পরিবর্তন হবে। 0 ডিগ্রিতে ছিল আয়তন V0 এবং T ডিগ্রি বৃদ্ধি করার জন্য হয়েছে VT। এখন একক আয়তন, প্রতি একক আয়তন, এই প্রতি একক আয়তন মানে V0 দিয়ে ভাগ করা হচ্ছে, প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করে দেওয়া হচ্ছে, যে আয়তন বৃদ্ধি হচ্ছে প্রতি একক আয়তনের আয়তন বৃদ্ধি মানে VT মাইনাস V0 বাই T, এবং 1 ডিগ্রির জন্য ইন্টু 1, আর যেহেতু T ডিগ্রি হয়েছে সেই কারণের জন্য ইন্টু T। তাহলে এই হলো তার
আয়তন গুণাঙ্ক, ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক, এটা বলা যেতে পারে মোটামুটি। আর তো এখন গামা পি বা গামা ভি যাই কিছু হোক না কেন, গামা পি ও গামা ভি এর মাত্রা, এই মাত্রাটা কি হতে পারে? যাই কিছুই হোক না কেন, এটা কিন্তু থাকবে ওই 1/273 ব্যাপারটাই কিন্তু এসে যাচ্ছে, 1/273 এই ভ্যালুটাই কিন্তু এসে যাবে। এর মানটা কত হবে? সেই চার্লসের সূত্র বা বয়েলের সূত্র অনুযায়ী, এটা রেনো চাপ সূত্র অনুযায়ী 1/273, আর এটা চার্লসের সূত্র অনুযায়ী এটার ভ্যালু হবে 1/273। আলটিমেটলি যেহেতু এই 1/273 এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, মানে পার ডিগ্রি সেন্টিগ্রেড আর কি, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এটা যদি একক হয় তাহলে এর মাত্রাটা কি হতে পারে? থিটা টু দি পাওয়ার -1 এইটা মাত্রা হতে পারে। আর সিজিএস এ একক হচ্ছে সরি ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, এসআই এ একক হবে কেলভিন টু দি পাওয়ার -1। ভেরি ইজি। এবং আরেকটা মান খেয়াল রাখা যেতে পারে, 1/273 এর ভ্যালুটা কি হবে? 0.00366, এটা হবে ভ্যালু। 1/273 ইকুয়াল টু হবে 0.00366, এই ভ্যালুটা হতে থাকবে। তো এখন যদি এখানে কিছু অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দেব মনে করে যদি একটু ঘাবড়ে দেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফারেনহাইটে যদি দিয়ে দেয়, মনে করো গামা পি, এটা ফারেনহাইটে দিয়ে দিয়েছে, বের করতে বলেছে, মানে কোথাও কাজে লাগবে, কিন্তু এটা সাপ্লাই দিয়েছে গামা পিটা হচ্ছে সেন্টিগ্রেডে, ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে। তাহলে কি হবে? এখানে ফারেনহাইট করতে গেলে 5/9 ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 গামা পি ইন সেন্টিগ্রেড ইন্টু 5/9 ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, এই ফর্মুলাটা কাজে লাগাতে হবে। কারণ ডিগ্রি সেন্টিগ্রেড এখানে 100 ঘর, সেন্টিগ্রেড স্কেলে 100 ঘর মানে এটার হচ্ছে 180 ঘর, এটা ফারেনহাইট স্কেলে। তার মানে সি ইকুয়াল টু হচ্ছে কত? 180/100 এফ, এখানে কেটে গেলে এসে যায় কত? 9f/5। সি এর বদলে বসছে কত? 9f/5। কিন্তু যেহেতু গামা পি এর ক্ষেত্রে তাহলে 1/c ইকুয়াল টু কত হবে? 5/9 ইন্টু 1/f, এরকম টাইপের ব্যাপারটা এসে যাবে। সেই কারণের জন্য এটা কিন্তু গামা এফ বার করছি, গামা এফ বার করছি মানে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, কারণ এখানে গামা পি এর ইউনিট হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সমান 5/9 ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। আশা করা যায় যে এই পর্যন্ত পুরো যে ব্যাপারটা আলোচনা করা হলো সেই আলোচনাটা মোটের উপর তোমাদের বোধগম্য হয়েছে, এটা মোটামুটি আমি আশা করে নিতে পারি। তো এইবারে যেটুকু আলোচনা বাকি রয়ে গেল সেটা হচ্ছে এই যে গামা পি এবং গামা ভি, এটাকে মনে রাখতে গেলে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ভিটা কোন জায়গায় ফিক্সড থাকছে আর ভ্যারিয়েবলটা কোন জায়গায় ফিক্সড থাকছে। আবার একবার বলে দিই, যদি ভি ফিক্সড থাকে তাহলে আমরা কিন্তু এটাকে কি বলছি যে চাপের পরিবর্তন ঘটবে, এবং সেক্ষেত্রে যেহেতু চাপের পরিবর্তন ঘটছে সেই জন্য এটাকে আমরা বলছি চাপ গুণাঙ্ক। এবং যদি এখানে পি ফিক্সড থাকে তাহলে সেখানে আয়তনের পরিবর্তন ঘটবে, আয়তন পরিবর্তন ঘটছে বলে তাই এটার নাম দিচ্ছি আমরা আয়তন গুণাঙ্ক। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন শুধুমাত্র বাকি রয়ে গেল কি এই দুই প্রকার গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। বয়েলের সূত্র থেকে আমরা জানি P1 V1 সমান P2 V2। তো এখানে এটাকে P0 V0 ধরে নিতে পারি, এবং এটাকে PV ধরে নিতে পারি, PT বা VT এটা ধরে নিতে পারি। তাহলে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে চাপ এবং আয়তন পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাত সম্পর্কযুক্ত, এটা মাথায় রেখে দেবে। তাহলে পি এর ভ্যালুটা অর্থাৎ চাপ বাড়িয়ে দিচ্ছি, প্রথমে পি এর ভ্যালুটা যদি বেড়ে যায় তাহলে P0 ইন্টু 1 প্লাস কে পরিবর্তন হচ্ছে পি, তার মানে গামা ভি ইন্টু টি, এই পর্যন্ত লিখে দেওয়া যেতে পারে। আর ভি এর ভ্যালুটা অবভিয়াসলি ভি তাহলে কমবে, কারণ ব্যস্তানুপাতিক রিলেশনস, এটা যদি প্লাস হয়ে যায় এটা অবশ্যই এক্ষেত্রে
মাইনাস হয়ে যাওয়াটাই স্বাভাবিক, আর যদি না হয় তাহলে কিন্তু এখানে মাইনাস সিম্বলটা অটোমেটিক এসে যাবে। তো যদি আমরা এটাকে না চেঞ্জ করে একদম অন্ধের মতো লিখে দিই যে পি প্লাস গামা পি ইন্টু টি, এরকম যদি লিখে দিই তাহলে কি লিখবো, পি জিরো ভি জিরো টু, এখানেও পি জিরো ভি জিরো, এটা ওয়ান প্লাস গামা পি ইন্টু টি প্লাস গামা ভি ইন্টু টি প্লাস গামা পি ইন্টু গামা ভি ইন্টু টি স্কোয়ার। তো এনিওয়ে এই যে গামা পি আর গামা ভি, এই যে ভ্যালুগুলো, গামা পি এর ভ্যালু কত, 0.00336 ইন্টু 0.00336, মানে গুণ করলে কি অবস্থা দাঁড়াচ্ছে, এটা এমনিতেই অর্ডার অফ 10⁻⁻5, এটাও 10⁻⁻5, তাহলে আসছে কত, 10⁻⁻10। 10⁻⁻10 কে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড কি 100 ডিগ্রি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে ভাগ করি, তাহলে এই গুণ করি, তাহলে যাই কিছুই ভ্যালুটা আসুক না কেন এই ভ্যালুটা কি হয়ে যাবে, নেগলিজিবল। এই ভ্যালুটা হয়ে যাবে নেগলিজিবল, কারণ অতিরিক্ত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, সেই কারণের জন্য এটাকে আমরা নেগলিজিবল করে দিচ্ছি। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, পি জিরো ভি জিরো পি জিরো ভি জিরো এগুলো কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে ওয়ান প্লাস গামা পি ইন্টু টি প্লাস গামা ভি ইন্টু টি এই পর্যন্ত দাঁড়াচ্ছে। ওয়ান যদি বিয়োগ হয়ে যায় তাহলে দাঁড়াচ্ছে গামা পি ইন্টু টি সমান মাইনাস গামা ভি ইন্টু টি। অলরেডি কিন্তু একটা মাইনাস মুখের সামনে এসে দাঁড়িয়ে গেল, অলরেডি যেহেতু এখানে উম, এটা দাঁড়িয়ে গেল মানেই হচ্ছে কি, যে গামা পি যে দিকে যাবে, যে গামা পি প্লাস গামা ভি ইকুয়াল হচ্ছে 0, এটাই কিন্তু দাঁড়ালো, মানে গামা পি সমান নেগেটিভ গামা ভি। এটা মানেই দাঁড়াচ্ছে কি, যে চাপ গুণাঙ্ক যদি বেড়ে যায় তাহলে আয়তন গুণাঙ্ক কিন্তু কমে যাবে, চাপ গুণাঙ্ক বেড়ে গেলে আয়তন গুণাঙ্ক কিন্তু কমে যাবে। এই ব্যাপারটাকে কিন্তু মাথার ভেতরে রাখতে হবে, এটা রাখবার পরে তবেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করতে পারব, এই ব্যাপারটা খেয়াল রাখা দরকার। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণকে ব্যবহার করে বা বয়েলের সূত্রকে ব্যবহার করে আমরা কিন্তু আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্কের মধ্যে রিলেশন এস্টাবলিশ করলাম। তো এখন যদি আমরা একটু কারেকশন করে নিই এটাকে, এটা যদি মাইনাস করে নিই তাহলে আমরা কোন কোন জায়গাগুলোকে মাইনাস করতে পারবো, এই জায়গাগুলোকে আমরা যদি উঠিয়ে নিই কি অবস্থায় আসে একটু দেখে নেওয়া যেতে পারে। আমরা সিম্বলগুলো চেঞ্জ করে দিই এবং এটাকে রেড কালি ইউজ করছি। তো এখানে আমরা অটোমেটিক আগে যেটা বলেছিলাম মাইনাস সিম্বল ইউজ করছি, তাহলে ওয়ান মাইনাস গামা ভি প্লাস গামা ভিটি মাইনাস, তাহলে এই পোর্শনটা তো নেগলিজিবল হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এখানে গামা পি প্লাস গামা ভি এটা আসছে, এদিকে 0 হয়ে যাচ্ছে, এইদিকে আসলে গামা পি ইকুয়াল টু গামা ভি। সুতরাং এখানে আমরা যেটা পেলাম যে গামা পি মাইনাস গামা ভি ইকুয়াল টু 0, এই রিলেশনশিপটা আসছে। তখন আর এইভাবে কনস্ট্যান্টটা আমরা লিখবো না, তখন আমরা ডাইরেক্ট পেয়ে যাবো গামা পি ইকুয়াল টু গামা ভি। গামা পি এর ভ্যালু এবং গামা ভি এর ভ্যালু দুটোই কিন্তু সমান 1/273 এবং 0.00336, এই ভ্যালুটাই কিন্তু আসবে অবশ্যই ইন পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই পর্যন্ত মোটামুটি আমরা এই ভিডিওতে গ্যাসের তাপীয় প্রসারণ সম্পর্কে প্রায় ডিটেলসেই আলোচনা করেছি। যা কিছু আলোচনা করার ছিল মোটামুটি সমস্তটাই প্রায় কভার আপ করে দেওয়া গেছে। এবার যদি কিছু কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। এবং এরপরে আমি কিন্তু গ্যাসের যে গতিতত্ত্ব, অর্থাৎ একটা আবদ্ধ গ্যাস সিস্টেমের ভেতরে যদি গ্যাসটাকে রেখে দেওয়া যায় তাহলে গ্যাসের অণুগুলো কিরকম ধরনের আচরণ করে সেই সম্পর্কে আলোচনা করতে চলে যাব। সেই সময় পর্যন্ত এই পুরানো দিনের যে চ্যাপ্টারগুলো, ছোটবেলায় পড়ে আসা যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটু ঝালিয়ে নাও, মানে এই ভিডিওগুলো একটু আবার বারবার রিভাইজ করে দেখে নিতে থাকো। ভালো থাকবে, ধন্যবাদ।